আচ্ছা, সূত্র দুটো দেখো। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স হইলে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ভাগ টু মাইনাস স্কোয়ার ভাগ টু লন এইটা প্লাস এক্স প্লাস হচ্ছে সি, তাই না? আর রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হলে কি হবে? এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস হচ্ছে স্কোয়ার ভাগ টু লন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাই প্লাস এক্স প্লাস হচ্ছে সি, তাই না? এই দুটো আমরা এক্সট্রা লিখছিলাম। আর একটা কোনটা ছিল? এটা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ডিএক্স, ইট ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে টু প্লাস স্কোয়ার ভাগ টু সাইন ইনভার্স এক্স ভাগ এ প্লাস হচ্ছে সি। আমরা এটা মনে হয় প্রমাণ দেখছিলাম, এইটা। ঠিক আছে, এটা প্রমাণ দেখছি। আর এই দুটো একটু মনে রাখার চেষ্টা করবা, আজকে কাজে লাগলেও লাগতে পারে। টাইপ 3 পর্যন্ত পড়ছি না আমরা? আচ্ছা দেখো, টাইপ 4। আচ্ছা দেখো, টাইপ 4 এর আন্ডারে কি আছে? এটা দেখো দ্বিঘাত, এটা একঘাত, তারপর এটা দ্বিঘাত, এটা একঘাত, এতটুকু দ্বিঘাত, এতটুকু হচ্ছে একঘাত। যদি কখনো এইরকম একঘাত এবং দ্বিঘাত থাকে, তাহলে যেটা করতে হয়, একঘাতের স্থলে লেখো, একঘাতের স্থলে দ্বিঘাতের, একঘাতের স্থলে দ্বিঘাতের অন্তরক সহগ লিখে, অন্তরক সহগ লিখে সমতা করতে হবে, সমতা করতে হবে। ঠিক আছে, যদি কখনো এরকম একঘাত এবং দ্বিঘাত থাকে, তাহলে কি করতে হবে? একঘাতের স্থলে দ্বিঘাতের অন্তরক সহগ লিখে সমতা করতে হবে। তো এটা ভালো বোঝা যাবে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করার মধ্য দিয়ে আর কি। আমরা প্রথমত একটা ম্যাথ দেখব, উদাহরণ 4 নাম্বারটা। উদাহরণ 4 নাম্বার ম্যাথটা দেখো। এখানে হরে আছে হচ্ছে রুটের ভিতরে দ্বিঘাত, আর লবে আছে কত? একঘাত। বোঝা গেছে? আমরা যেটা করব, নিয়ম কি বলছে, একঘাতের স্থলে দ্বিঘাতের অন্তরক সহগ লিখে সমতা করতে হবে। একঘাতের স্থলে দ্বিঘাতের অন্তরক সহগ, দ্বিঘাত কোনটা? এইটা। এটার অন্তরক ফার্স্ট ডিফারেন্সিয়েশন কত হবে? তুমি সাইডে চেক করে নিতে পারো। আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x এর ফার্স্ট ডেরিভেটিভ হবে কত? এটা ইজ ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে 3, তাই না? আমরা যেটা করব, এই একঘাতের জায়গাতে প্রথমত এটাকে লিখে ফেলবো, মানে এইটার অন্তরক সহগ যেটা ওইটা লিখে ফেলবো। তাহলে এর অন্তরক সহগ আছে হচ্ছে 2x প্লাস 3। তুমি উপরে 2x প্লাস 3 লিখে ফেলো, তাহলে এটা লিখতেছে হচ্ছে 2x প্লাস 3। তারপরে ভাগ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x, তারপর হচ্ছে dx। ঠিক আছে, তারপর এখানে সাইডে লেখো dx, আর এখানে একটু জায়গা ফাঁকা রাখো। দেখো উপরে এখনো সমতা হয় নাই, বোঝা যাচ্ছে? উপরে ছিল কত? 3x প্লাস 5, এখন আমাদের আছে কত? এইটার ফার্স্ট অন্তরক কত? সেটা 2x প্লাস 3। কিন্তু কথা হচ্ছে উপরে তো এটা মিলতে হবে। কিভাবে মিলাবা? এখানে 2x আছে, এখানে কি আরেকটা প্লাস x দিবা? এইভাবে দেওয়া নিষেধ, এখানেই অ্যাডজাস্ট করে ফেলতে হবে। প্রথম কাজ হবে যে 3x মিলানো, 5 পরে মিলাও, 5 বাদ। প্রথমত তুমি 3x টা মিলাও। যদি 3x মিলাতে চাও কি করা উচিত? 3x মিলাইতে গেলে এখানে আমাদের 3 ভাগ 2 দ্বারা মনে হয় গুণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এটার সাথে এটা গুণ করো তো,
2 আর 2 চলে যাবে, 3 সাথে কত হবে 3x। এখন কথা হচ্ছে এই যে 3/2 আর 3 গুণ করলে কত হয় 9/2। এটা বেশি হয়ে গেছে না, অতিরিক্ত। তাহলে যেটা করতে হবে এই 9/2টা প্রথমত মাইনাস করে দাও, তাহলে মাইনাস হচ্ছে আমাদের 9/2। এতটুকু মিলা মনে হয় শুধু এটা মিলছে এখন পর্যন্ত, কারণ 2 2 কেটে গেলে 3x আর এটা মিলা 9/2, আবার 9/2 মাইনাস করে দিছো, ঝামেলা শেষ। এখন কি করতে হবে +5 রাখতে হবে, কারণ এই 9/2 9/2 কেটে যাবে, কিন্তু আমরা 5 তো এখনো পাই নাই, সো এখানে আমাদের +5 দিতে হবে। ঠিক আছে, দেখো পরের লাইন, ইন্টিগ্রেশন √x² প্লাস হচ্ছে আমাদের 3x, এগুলা যা আছে রাখো, 3/2 ইন্টু 2x প্লাস 3, 2x প্লাস 3। এইটা একটু যোগ বিয়োগ করে কত হয় বলো, 5 বিয়োগ 9/2 কত হয়, কত প্লাস হাফ। 5 দুগুণে 10, 9, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের প্লাস হাফ, তারপর dx। এখন লবে যখন যোগ অবস্থায় থাকে কি করার নিয়ম, এটা ভাগ এটা, তারপর এটা ভাগ এটা, তাই না? এটা ভাগ এটা আর এটা ভাগ এটা করে দাও। দেখো পরের লাইনে কি হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন তুমি এইটা ভাগ এটা লিখবা, তো লেখার সময় সাথে সাথে একটু 3/2 বাইরে দিয়ে লেখো। আমরা 3/2 বাইরে লিখলাম, উপরে থাকছে হচ্ছে 2x প্লাস 3 আর নিচে হচ্ছে √x² প্লাস 3x, x² প্লাস 3x। তুমি জানো তো ইন্টিগ্রেশনের যোগ থাকলে প্রত্যেকের উপর আলাদাভাবে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা যায়। আমরা এর আগে হচ্ছে আলাদা করে দিতাম না, কিন্তু আজকে হচ্ছে আলাদা করে ফেলবো আমরা। তাহলে এইটুকু আলাদা করছি, এইটা এইটা এটা মিলে আলাদা করছি, এরপর কোনটা এইটা আর এটা আলাদা করব। তাহলে এটা কত হবে দেখো, প্লাস এখানে dx দিবা, তারপর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন উপরে থাকবে হচ্ছে 1, নিচে কত √x² প্লাস 3x, x² প্লাস হচ্ছে আমাদের 3x, তারপরে হচ্ছে dx। ঠিক আছে, x² প্লাস 3x তারপর dx। দেখো আলাদা করে লেখা ঠিক আছে কিনা। আমরা এতটুকুর সাথে এইটুকু নিছি, তার সাথে dx দিয়ে এতটুকু আলাদা করে ফেলছি, তারপর এই হাফের সাথে এটা নিলাম, তার সাথে এটা dx দিয়ে এটা আমরা আলাদা করে ফেললাম। ঠিক আছে, এখন দুইটা পার্ট হয়ে গেছে, এইটুকুর ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে, আবার এতটুকুর ইন্টিগ্রেশন করতে হবে। এতটুকুর ইন্টিগ্রেশন তুমি জানো টাইপ 2 আন্ডারে পড়ে। দেখো উপরে এটা হচ্ছে আমাদের f'(x) আর এটা কত √f(x). তো তুমি সাইডে একটু এই বোঝার জন্য জাস্ট এটা লিখে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের f'(x) আর এটা কত, এটা হচ্ছে আমাদের f(x). তাহলে সূত্র কি ছিল, f'(x) ভাগ √f(x). f(x) হচ্ছে এতটুকু, বুঝছো? f(x) হচ্ছে আমাদের এইটুকু, মনে আছে? f'(x) ভাগ √f(x) হলে কত হয় 2√f(x). তাহলে 3/2 রাখো, এখানে 3/2 রাখো, এইটুকুর ইন্টিগ্রেশন কত হবে 2√f(x). f(x) টা কত আমাদের x² প্লাস 3x প্লাস c। আমরা এখানে না দিই, একবারে পুরাটা শেষে c দিলেও হবে, সমস্যা নাই, সব মিলে একটা ধ্রুবক দিব আর কি। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম পার্টের ইন্টিগ্রেশন তো হয়ে গেল, দ্বিতীয় পার্টের কি ব্যবস্থা নিবা? এখানে আমাদের f'(x) ভাগ √f(x) করা 2√f(x) এর শেষ, এইটার কি ব্যবস্থা করবা বলো? তাহলে প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1/, আমি গতদিন বলছিলাম এই শেপের থাকলে কি করতে হয়, যদি x² থাকে আবার x ও থাকে তখন কি করার নিয়ম, x মাইনাস সামথিং বা x প্লাস সামথিং হোল স্কয়ার ফরম্যাটে আনতে হবে, তাই না? তাহলে ওই ফরম্যাটে নিয়ে যাও। ওকে, √, এটাকে ভাঙো,
তাহলে স্কোয়ার প্লাস 2ab কত দিবা? b হচ্ছে 3/2, তারপর 3/2 স্কোয়ার, 3/2 তারপর স্কোয়ার। দেখো এখানে হচ্ছে যে এক্সট্রা হয়ে গেল হচ্ছে 3/2 স্কোয়ার, যেটা অর্থাৎ 9/4। তাহলে এখানে মাইনাস কত দিবা? মাইনাস 3/2 স্কোয়ারই দিতে পারো, যেটা বেশি হয়েছে সেটা আমরা কমায় ফেললাম। দেখো বাকি অংশ মিলে যাচ্ছে, এটার সাথে এটা মিলে এইটুকু করলে এটা পাবা, আর ওইটুকু তো ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই 2 আর এই 2 কাটো, এটা আর এটা কাটো, তাহলে এটা হবে 3√x² প্লাস 3x, x² প্লাস 3x, তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এখানে তো dx দিতে হবে, ইন্টিগ্রেশন 1 ভাগ কত আসে এটা? √x প্লাস 3/2 স্কোয়ার, তাহলে x প্লাস 3/2 তারপর স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 3/2 এটার উপর স্কোয়ার ইনটু হচ্ছে dx। বলো এটা কোন সূত্রের সাথে পড়ে? √x² মাইনাস স্কোয়ার। আমরা বলছিলাম এটা যদি সামনে থাকতো এটা পরে থাকতো তাহলে সাইনের সূত্র এসে, সাইন হইতে নিয়ে যেটা হয় না ওইটা কি হবে? লন যা আছে তা প্লাস হচ্ছে এক্স, তাই না? তাহলে লন যেটা আছে ওইটা প্লাস হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে 3√x² প্লাস 3x, তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু এটা হবে হচ্ছে লন যেটা আছে ওইটা, তাহলে এই পুরোটুকু কত? √x প্লাস 3/2 তারপর স্কোয়ার মাইনাস 3/2 তারপর স্কোয়ার, লন যেটা আছে ওইটা প্লাস হচ্ছে x, xটা কত আমাদের? x প্লাস 3/2, তাহলে এটা হবে হচ্ছে প্লাস x প্লাস হচ্ছে আমাদের 3/2 প্লাস হচ্ছে c। ঠিক আছে, তোমরা মনে হয় দেখছো এই লাইনটা আবার হচ্ছে যে পূর্বে যেটা ছিল ওইটার মাধ্যমে উপস্থাপন করে, তাই না? ফাইনালি এই যে এটা মানে হচ্ছে এইটা, এটা মানে এইটা, আর এটা মানে তো আবার এইটা। সো এটার পরিবর্তে তুমি লিখবা হচ্ছে √x² প্লাস 3x, তাহলে ওইটা লেখো, তাহলে এটা হবে 3√x² প্লাস 3x, তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু এটা কত হবে? লন √ এইটুকুর বদলে লেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের x² প্লাস 3x, তাহলে এটা হচ্ছে x² প্লাস 3x, আর এক্সট্রা যতটুকু আছে ততটুকু থাকবে, x প্লাস 3/2 তারপর প্লাস হচ্ছে c। ঠিক আছে, দেখো টাইপ 4 এর ভিতরে আবার টাইপ 3 প্রবেশ করছে। টাইপ 4 শুধু এইটুকুতেই কাজ করছে, আর বাকি এই পার্টটুকু হইছে টাইপ 2, তাই না? আর এই পার্টটুকু, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2 আর এটা হচ্ছে আমাদের টাইপ 3। তার মানে টাইপ 4 এর ভিতরে প্রিভিয়াস সব প্রবেশ করতেছে, মূলত এইভাবেই ঢুকবে, সমস্যা নাই পরের অঙ্কগুলো তো। ঠিক আছে, 15 নম্বর ম্যাথটা দেখো। আচ্ছা 15 নম্বর কি বলছে? 3x - 2 ভাগ √3 + 2x - 4x²। এখানে কি করবা বলো? হরের মানে দ্বিঘাতের ফার্স্ট ডেরিভেটিভ এখানে কি লেখা ছিল? দ্বিঘাতের প্রথম অন্তরক এক ঘাতের জায়গাতে লিখতে হবে, তাই না? তাহলে দ্বিঘাতের প্রথম অন্তরকটা কত? দ্বিঘাতের প্রথম অন্তরকটা আমাদের কত এসেছে? 3 + 2x, 3 + 2x মাইনাস হচ্ছে 4x²। এটা কত আসে? 2 - 8x। ঠিক আছে, তুমি এখানে দ্বিঘাতের প্রথম অন্তরক লবে প্রথমত লিখে ফেলো, তারপর অ্যাডজাস্ট করো। দ্বিঘাতের প্রথম অন্তরক লেখো, তারপর অ্যাডজাস্ট করো। এখানে দেখো নিচে যা আছে তাই রাখি, 3 + 2x - 4x²।
2 মাইনাস 8x টা লেখো, 2 মাইনাস হচ্ছে 8x, এখানে dx থাকবে, এটাকে অ্যাডজাস্ট করো। কি করতে হবে বলো? এটা 3x বানাইতে হবে, এখানে আসছে হচ্ছে মাইনাস 8x, তাহলে মাইনাস 8 দূর করতে হবে আর 3 নিয়ে আসতে হবে। তাহলে কি করা উচিত? মাইনাস 3 ভাগ 8 দ্বারা গুণ করা উচিত। তাহলে এটা হচ্ছে মাইনাস 3 ভাগ হচ্ছে 8, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের মাইনাস 3 ভাগ 8 দ্বারা গুণ করছি, তাতে কি হয়েছে? এটা আর এটা গুণ করো, 8 আর 8 চলে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা 3x মিলে যাবে, তাতে এক্সট্রা হয়ে গেছে না একটা পার্ট। এই যে 3 ভাগ 8 ইনটু 2, এটা কি হয়েছে? নেগেটিভ। তাহলে কি করতে হবে? এই যে 3 ভাগ 8 ইনটু 2 নেগেটিভ হয়েছে, তাহলে পজিটিভ করে দাও, তাহলে প্লাস হবে 3 ভাগ 8 ইনটু 2, 3 ভাগ 8 ইনটু 2। আর আমাদের আগের থেকে কত ছিল? তো মাইনাস 2 টা রাখো। থ্রি ভাগ 8 ইনটু 2 নেগেটিভ ছিল, আমরা পজিটিভ করে নিছি, আর আগের থেকে মাইনাস 2 ছিল, মাইনাস 2 টা আমরা এখানে রেখে দিছি। এবার আমাকে বলো এইটুকুর ফলাফল কত দাঁড়ায়? আপাতত যা আছে তাই রাখো, 2 মাইনাস হচ্ছে 8x, কত আসে এটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 ভাগ 4, 4 দুগুণ 8, মাইনাস 5 ভাগ 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাইনাস 5 ভাগ 4 ডিভাইডেড এখানে যেটা আছে ওইটা 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার ইন্টু dx। এটা দুইটা খণ্ডে ভাগ করে ফেলো, এটা ভাগ এটা আর এটা ভাগ এটা, তাহলে মাইনাস 3 ভাগ 8 ইন্টিগ্রেশন এটা ভাগ এটা দিলে দেখো কি যাবে? উপরে হচ্ছে 2 মাইনাস 8x ডিভাইডেড বাই হচ্ছে এটা রুট ওভার 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার ইন্টু dx। আমরা প্রথম অংশ লিখছি, আবার পরের অংশ লিখবো। পরের অংশে কত হবে? মাইনাস 5 ভাগ 4, মাইনাস 5 ভাগ 4 ইন্টিগ্রেশন উপরে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার, 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার ইন্টু হচ্ছে dx। প্রথমটা ইন্টিগ্রেশন অলরেডি পারার মতো, প্রথম অংশ। যা কাজ করতে হবে দ্বিতীয় অংশে, আবার একই কাহিনী আগের ম্যাথের মতোই। আমাদের প্রথম অংশ পড়ে গেছে হচ্ছে ধরন 2 আর পরের অংশ হচ্ছে ধরন 3, ঠিক আছে? করো। তাহলে এটা লেখা যাবে হচ্ছে মাইনাস 3 ভাগ 8, এটার উত্তর কি হবে বলো? এখানে লেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের f ড্যাশ x, এটা হচ্ছে আমাদের f ড্যাশ x, এইটুকু আমাদের f ড্যাশ x, আর নিচে এটা হচ্ছে আমাদের f অফ x। তাহলে আমরা সূত্র জানি f ড্যাশ x ভাগ রুট ওভার f অফ x ইজ ইকুয়াল টু 2 রুট ওভার f অফ x। তাহলে এটা হবে 2 রুট ওভার f অফ x হচ্ছে 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার, 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 5 ভাগ 4 ইন্টিগ্রেশন। আমি লাইনটা একটু আরেকবার লিখে, আচ্ছা কি করতে হয় জানো? x স্কয়ার আগে নেগেটিভ থাকা ঠিক হবে না, তাহলে কোথায় থেকে কি কমন নিবা? কোন অংশ থেকে? এইটুকু থেকে নাও, এই যে এখানে মাইনাস নাও নাকি? তাহলে ওইখানে মাইনাস দিলে কত হবে? এটা হবে হচ্ছে রুট ওভার
3 মাইনাস 3, এখানে একটা মাইনাস দাও, দেওয়ার পর কি হবে 4x স্কয়ার মাইনাস 2x, তাহলে এটা আসবে হচ্ছে 4x স্কয়ার মাইনাস হচ্ছে 2x ইনটু dx। দেখো এটার সাথে আগের অংশ মিল আছে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এটা সামনে আর এটা পরে লিখছি। এটা কাটাকাটি করো, মাইনাস 3 ভাগ 4 রুট ওভার 3 প্লাস 2x স্কয়ার মাইনাস 4x, মানে প্লাস 2x মাইনাস হচ্ছে 4x স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5 ভাগ 4 1 ভাগ রুট ওভার 3 মাইনাস, এটার কাজ করো। তুমি কি 4 কমন নিবা? 4 কমন নিবা? 4 কমন না নিয়েও কিন্তু করা যায়, ওটাকে 2x হিসেবে চালায় যেতে হবে। নিয়ম অনুসারে তো x এর সাথে কিছু থাকা ঠিক না, x এর সাথে চলে আসছে না, তাহলে তুমি কি করতে পারো, 4 বাইরে নিয়ে এসে কাজ করতে পারো, অথবা 4 রেখে দিয়েও করতে পারো। যদি 4 রেখে দিয়ে করো তাহলে এটা লিখতে হবে কত, 2x তার উপর স্কয়ার, স্কয়ার প্লাস 2, তারপর স্কয়ার প্লাস 2 ইনটু a কত আমাদের, a তো 2x দিতেই হবে, স্কয়ার প্লাস 2a, b কত দিবা, b মাইনাস হবে, এটা তো মাইনাস, তাহলে স্কয়ার মাইনাস 2a, b কত দিবা, হ্যাঁ হাফ দিতে হবে, কারণ হাফ দিলে এটা মিলবে। ওকে, এটা হচ্ছে হাফ, তারপর প্লাস হচ্ছে বি স্কয়ার, অর্থাৎ 1 ভাগ 2 স্কয়ার, তারপর মাইনাস আবার 1 ভাগ 2 স্কয়ার বলতে মাইনাস 1 ভাগ 4, এরপর শেষে হচ্ছে আমাদের dx। ওকে, ইট ইজ ইকুয়াল টু মাইনাস 3 ভাগ 4 রুট ওভার 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার মাইনাস 5 ভাগ 4 ইন্টিগ্রেশন 1 ভাগ, এগুলো যা যা আছে রাখো, এটা হচ্ছে আমাদের 3 মাইনাস ব্র্যাকেট দাও, প্রথম অংশকে কি লেখা যাবে, 2x মাইনাস হাফ তার উপর স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2x মাইনাস হাফ, এইটার উপরে স্কয়ার, তারপর মাইনাস 1 ভাগ 4 তো আছে, এরপরে হচ্ছে আমাদের dx। দেখো আমি কিছুই করি নাই, প্রথম অংশকে শুধু a মাইনাস b স্কয়ারের সূত্র লিখছি, তারপর মাইনাস 3 ভাগ 4 রুট ওভার 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার মাইনাস 5 ভাগ 4 ইন্টিগ্রেশন 1 ভাগ রুট ওভার, কত হবে বলতে পারবা? খেয়াল করে দেখো, এই 3 মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, 3 আর 1 ভাগ 4 যোগ হয়ে যাবে না, 3 আর 1 ভাগ 4 যোগ করলে কত আসে, 3 প্লাস 1 ভাগ 4, 3 4 12 আর 1 13 ভাগ 4, অর্থাৎ আমরা 3 আর 1 ভাগ 4 কে লিখতে পারবো কত, 13 ভাগ হচ্ছে 4, আর এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস 2x মাইনাস হাফ তার উপর স্কয়ার। দেখো লেখা ঠিক আছে কিনা, 3 আর 1 ভাগ 4 মিলে হচ্ছে 13 ভাগ 4, তারপর মাইনাস এটা চলে গেছে, সো এটা এখানে চলে আসলো আমাদের। ওকে, এটা ইজ ইকুয়াল টু মাইনাস 3 ভাগ 4 রুট ওভার 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার মাইনাস 5 ভাগ 4 ইন্টিগ্রেশন 1 ভাগ
রুট ওভার এটা কত লেখা যাবে, √13/2 তার উপর স্কয়ার বলা হয়, √13/2 তার উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2x - 1/2 তার উপর স্কয়ার ইনটু dx। এটা কোন সূত্রের সাথে পড়ে বলো, √(² - x²) 1/√(² - x² কত হবে, sin ইনভার্স x/a। ঠিক আছে লেখো, তাহলে এটা ইজ ইকুয়াল টু -3/4 √3 প্লাস 2x - 4x² -5/4, এখানে একটু জায়গা ফাঁকা রাখবা হালকা, sin ইনভার্স x/a, তাহলে sin ইনভার্স x টা কত, 2x - হাফ, তাহলে এটা হচ্ছে আমাদের 2x - হাফ, এটা হচ্ছে x ভাগ হচ্ছে a কত, √13/2, তাহলে এটা হচ্ছে আমাদের √13/2। দেখো লেখা ঠিক আছে কিনা, এখানে জায়গা ফাঁকা রাখতে বলছি, sin ইনভার্স x/a, তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে আমাদের a, তারপর সবগুলো মিলা প্লাস c থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে কিছু একটা দিতে হবে, কি করতে হবে বলো, 1/2, কেন, আমরা যাকে x ধরছিলাম সেটা ছিল হচ্ছে এইটা 2x - হাফ, অর্থাৎ ax + b শেপের, তাহলে x এর সাথে যা থাকে তা দ্বারা ওই ফলাফলকে ভাগ করতে হবে, x এর সাথে কত আছে, হাফ, অর্থাৎ এখানে আমাদের হাফ দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 1/2। এখন বাকি লাইন কি ক্যালকুলেশন জাস্ট, তাহলে এটার পরের অংশ আমরা এখানে দেখব, এটা কত আসবে, -3/4 √3 প্লাস 2x - 4x², 4x², এটা কত আসতেছে, -5/8, তাহলে -5/8 -5/8 sin ইনভার্স, এক কাজ করো 2 দ্বারা গুণ করো, 2 এখানে দিলে কত হবে, 4x - 1, আর এর নিচে 2 আর এর নিচে 2 চলে যাবে না, এই যে এটার নিচের হর, এটার হর আর এটার হর চলে যাবে, অর্থাৎ উপরে হবে sin ইনভার্স 4x - 1 4x - 1 ভাগ হচ্ছে √13, তারপর প্লাস হচ্ছে c। দেখো ঠিক আছে কিনা ফলাফল মিলছে, আচ্ছা, তো এখানে একটু খেয়াল করার বিষয়, আমরা এটাকে কিন্তু x² এর সাথে 4 রেখেই কাজ করলাম, তাই না, তুমি এই স্টাইলে করতে পারো, শুধু 4 কমন নিলে আরো জ্ঞানজাম বাড়ে, বুঝছো। আচ্ছা, আমাদের লাস্ট ওইখানে আরেকটা ছিল, মানে তিনটা ইয়াস দেওয়া ছিল না, একটা রুট ছাড়া, তারপরে রুট যুক্ত, তো লবে যেটা ছিল ওইটা একটু দেখো, ইন্টিগ্রেশন 2x প্লাস হচ্ছে 1 √x² প্লাস 4x x² প্লাস 4x প্লাস হচ্ছে 3, এরপরে হচ্ছে আমাদের dx, এইটার কাজ করতে হবে। এখানে কি করবা তাহলে, নিয়ম তো সেম, নিয়মটা এখন পর্যন্ত যা আছে ওইটাই, দ্বিঘাত এবং একঘাত, দ্বিঘাতের 1 নম্বর ডিফারেন্সিয়েশন একঘাতের জায়গাতে লিখতে হয়, তাই না, ঠিক আছে লেখো, এটা 1 নম্বর ডিফারেন্সিয়েশন কত হবে, x² প্লাস 2x প্লাস 4, মানে এইটুকুর হচ্ছে যে ফার্স্ট অন্তরীকরণ হবে কত, 2x + 4, তাই না, তাহলে এই 2x + 4টা প্রথমত তুমি লিখে ফেলবা,
ওইটার জায়গাতে লিখে ফেলবা। ঠিক আছে, এখানে লিখে ফেলো। তাহলে ইন্টিগ্রেশন 2x প্লাস হচ্ছে 4, যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো কারেকশন করো। আমি তো 2x প্লাস 4 লিখছি, একটু ভুল হয়ে যাচ্ছে না? কত মাইনাস কত করা উচিত? ঠিক আছে, -3 করে দিলাম। এটা সংশোধন অনেক সহজ, একটু আগে যেটা ছিল ওইটাই অনেক জটিল ছিল। তারপরে হচ্ছে এটা x² প্লাস 4x প্লাস হচ্ছে 3, এরপর এখানে হচ্ছে আমাদের dx। ঠিক আছে, এখন কি করবা? দুটা খণ্ডে ভাগ করে দিতে হবে। কিভাবে? এটার সাথে এটা যাবে আর এটার সাথে এতটুকু যাবে, তো এইটুকুর সাথে এইটুকু দাও, ইন্টিগ্রেশন এটার সাথে এটা দাও। তাহলে 2x প্লাস 4 ইন্টু হচ্ছে রুট ওভার x² প্লাস 4x প্লাস 3, এরপরে এখানে হচ্ছে আমাদের dx, তারপর কত? -3 দাও, ইন্টিগ্রেশন রুট ওভার x² প্লাস 4x প্লাস হচ্ছে 3, তারপরে হচ্ছে আমাদের dx। দেখো, একসাথে যদি টানতে অসুবিধা হয় তুমি এটাকে লিখবা, এটা হচ্ছে আয়ন মাইনাস এই 3 রেখা ওইটার নাম দিবে হচ্ছে I2, I মানে ইন্টিগ্রেশন, বোঝা গেছে? এরপর আয়ন কাজ করে নিয়ে এসো, I2 কাজ করে নিয়ে এসো, তারপর এই লাইনে বসায় দিও। আমরা আয়ন শুরু করি। আয়ন কত আছে দেখো, দুইটা একসাথে টানা কষ্ট হয়ে গেলে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা হবে জেড ধরার নিয়ম। টাইপ কত হবে? টাইপ 1, তাই না? টাইপ 1। তুমি দেখো, এটাকে জেড ধরলে এটা আর এটা ফেরত পাবা। এটাকে যদি জেড ধরো তাহলে এটা আর এটা তুমি ফেরত পাবা। ঠিক আছে, তাহলে জেড ধরে ফেলো, এখানে জেড ধরে ফেলো। তাহলে x² প্লাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। আচ্ছা, এটার ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? 2x প্লাস 4, এর সাথে কি দিতে হবে? dx ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের dz। প্রতিস্থাপন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন এটার বদলে এই দুটার বদলে কি দিবা? dz। আর রুটের ভিতরে কত আছে? রুট ওভার জেড, তারপর dz। রুট জেড এর ইন্টিগ্রেশন কি হয়? পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে এটা জেড এর সাথে কত হবে? 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2। এটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ভাগ হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1, তারপর c1 দিতে পারো আপাতত। কত আসছে এইটা? 2 কে 2 এর আগে 3, উপরে হবে 3/2, এখানে যাবে মানে 2/3, তাই না? এখানে 2/3 আর জেড টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে আমাদের c1। ঠিক আছে, তাহলে এটা আয়ন আলটিমেটলি কত আসলো? আয়ন ইজ ইকুয়াল টু 2/3 আর জেড টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে c1। মান বসে দাও। 2/3 জেড মানে কত? x² প্লাস 4x প্লাস 3, এইটা। তাহলে এখানে বসায় দিব আমরা x² প্লাস 4x প্লাস 3, টোটালের উপর হচ্ছে 3/2 প্লাস হচ্ছে আমাদের c1। এটা আমরা আয়ন পাইছি। আয়ন এতটুকু থাক। এখন চলে যাও হচ্ছে I2 তে, পরের অংশ যেটা। এখানে তো 3 সহ রাখা হয়েছে, তো ফাইনালি I2 বলতে কতটুকু বোঝানো হচ্ছে? এইটুকু না? তাহলে I2 লেখো,
এখন I2 সমান ইন্টিগ্রেশন রুট ওভার x স্কয়ার প্লাস 4x প্লাস 3 x স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 3 তারপরে হচ্ছে আমাদের dx। এই ফরম্যাটে থাকলে কি করবা? আমরা মনে এরকম ফরম্যাটে সূত্র শিখছি, এই যে একটা হয় রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার, আর একটা রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর একটা হয় রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। এই তিনটাই মানে এক্সট্রা সূত্র ছিল, আজকে লিখছিলাম শুরুতে, তাই না? তো এদের কারোর সাথে আমরা মিলানোর চেষ্টা করব, এইটা বা এটার কোন একটার সাথে, ঠিক আছে? তাহলে কি করবা? এটা x প্লাস সামথিং হোল স্কয়ার বানায় ফেলো, x প্লাস সামথিং হোল স্কয়ার বানায় ফেলো, এটাকে বানাও। তাহলে এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab, তারপর প্লাস হচ্ছে b স্কয়ার, b কত দিবা? 2 স্কয়ার, 2 স্কয়ার এক্সট্রা 4 হয়ে গেছে, তাহলে মাইনাস 4 করো, আর আগের থেকে একটা 3 ছিল। এরপর আমাদের ইন্টিগ্রেশন এইটুকুর বদলে কি লেখা যাবে? আর এটা মাইনাস 1 তারপর স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের dx, তারপরে হচ্ছে আমাদের dx। এটার উত্তর কি হবে? রুট ওভার x স্কয়ার মাইনাস স্কয়ার। আমরা যে কয়টা সূত্র লিখছিলাম তার ওই প্রথমটা মনে হয়, এক্সট্রা যে তিনটা সূত্র লেখা ছিল ওটার প্রথমটা না? সূত্রটা কি ছিল? সাইডে আবার একটু লিখে ফেলি আমি। সূত্রটা ছিল হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন রুট ওভার x স্কয়ার মাইনাস স্কয়ার dx, এটা ইজ ইকুয়াল টু x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস স্কয়ার ভাগ হচ্ছে 2 প্লাস কত স্কয়ার ভাগ 2 লন যা আছে তাই, তাই না? লন এই পুরাটা রুট ওভার x স্কয়ার মাইনাস স্কয়ার, তারপর প্লাস x, তারপর প্লাস হচ্ছে c। এটা মনে হয় সূত্র, root over x square minus square dx is equal to x into root over x square minus square by 2 plus square by 2 ln, এখানে যেটা আছে ওইটা প্লাস x প্লাস হচ্ছে c, মাইনাস হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই সূত্রটা কি হবে? root over x square minus square dx is equal to x into root over x square minus square ভাগ 2 minus square ভাগ 2 ln, এখানে যা আছে ওইটা প্লাস x প্লাস c। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে ওইটাকে ফলো করে এখানে লিখে ফেলো। কত হবে? x ইনটু যেটা আছে ওইটা, আমাদের x কত বলো? আমাদের x টা তো এতটুকু, তাহলে x প্লাস 2 x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে এখানে যেটা আছে ওইটা, অর্থাৎ x প্লাস 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ভাগ হচ্ছে 2। আমরা সূত্রের সাথে মিলাই লিখতেছি x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ 2 প্লাস স্কয়ার ভাগ 2, সরি মাইনাস স্কয়ার ভাগ 2, এ কত? মাইনাস স্কয়ার ভাগ 2, তারপর হচ্ছে লন যেটা আছে ওইটা লিখতে হবে, এখান থেকে এতটুকু আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রুট ওভার x প্লাস 2 তারপর স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস হচ্ছে x হচ্ছে আমাদের x প্লাস 2, তারপর এটাকে দেওয়া হচ্ছে c2, এটাকে দেওয়া হচ্ছে c2, তাহলে এখানে লেখা যাচ্ছে x প্লাস 2 রুট ওভার এইটুকুর বদলে কি লেখা যাবে? এটা না? এগুলো বলা যায় কথা, এটা বলা একই কথা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 4x প্লাস 3 ভাগ 2 মাইনাস 1 ভাগ 2 লন
এটাকে অনুরূপ লেখা যাবে, সরি, লন এই যে এটা এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 3, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 3, তারপর প্লাস এক্স প্লাস 2, তারপর c2। আমি প্রতিস্থাপন করব না, এটা হচ্ছে i2, তোমরা একটু করে নিও। এই i2 এর মান নিয়ে এখানে বসায় দিবা, আর আয়নের মান নিয়ে এখানে বসায় দিবা, বুঝছো? লাস্টে কি লিখবা? অতএব i is equal to ion minus 3i2। বোঝা গেছে? আয়ন কত? আয়ন হচ্ছে এইটা, i2 কত? i2 হচ্ছে পুরাটা। তো এখান থেকে একটা c পাবা, এখান থেকেও তুমি 3 দ্বারা গুণ করলে 3c2 পাবা। ওই সব c যা আছে সব বাদ দিয়ে শেষে একটা c যোগ করে দিবা, বুঝতে পারছো? এখান থেকে একটা c চলে আসবে না, এই যে এখান থেকে, এই যে আয়ন, তাহলে এই আয়নের ভ্যালু তো এই c1টা এখানে চলে আসবে। আবার i2 এর ভিতরে এখানে আবারও c2 আছে, c2 এখানে চলে আসবে। c1 আর c2 সবকিছু বাদ দিয়ে লাস্টে একটা c যোগ করে দিবা জাস্ট, ঠিক আছে? তাহলে আয়ন আর i2 এর মান প্রতিস্থাপন করে নিবা, এখানে আয়নের মান বসাবা আর এখানে i2 এর মান বসায় দিবা, বুঝছো? তাহলে মোটামুটি হয়ে যাবে। আমাদের পিছনের দিকে দুই একটা ম্যাথ স্কিপ করা ছিল, ওগুলা করব। বলো কোনটা কোনটা স্কিপ ছিল? 2 এর f নাম্বারটা। আচ্ছা, তার আগে একটা হোমওয়ার্ক নাও, টাইপ 4 এর আন্ডারে একটা হোমওয়ার্ক। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ভাগ x স্কয়ার প্লাস 4x প্লাস 5, এটার সাথে হচ্ছে dx। আমরা কি রুট মুক্ত কোনো করছিলাম? তাহলে এটা রুট ছাড়া, এটা একটু কইরো, 2x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 5, এটা একটু রুট ছাড়া আছে, এটা করবা, ঠিক আছে? ওকে, 2 এর f নাম্বারটা দেখো। দেখো tan এ আছে 3x ভাগ 2, কিন্তু sin এ আছে 3x। আচ্ছা, 2 এর f নাম্বার ম্যাথে এখানে আছে tan 3x ভাগ 2, কিন্তু এখানে আছে sin 3x। sin থিটা থেকে tan থিটা যাওয়া যায় জানো, এবং অর্ধেক হয়ে যায়। কিভাবে? একটা সূত্র ছিল এরকম, sin 2 থিটা সমান, sin 2 থিটা সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা। এটাকে ফলো করে যদি তুমি এটার মাধ্যমে লেখো, sin 3x কে লেখো, তাহলে কি লিখতে পারবা? দেখো এটা হবে হচ্ছে 2 tan, এখানে যা থাকে তার অর্ধেক হয়, 2 থিটা থাকলে থিটা হয়, তাহলে এটা হবে 3x ভাগ 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 3x ভাগ 2, এটা লেখা যাবে, বুঝছো? তাতে কি হইলো? কনসিস্টেন্ট হইলো, উপরে নিচে মোটামুটি সেম জিনিসপাতি চলে আসছে। মানে কোণের যে ব্যাপারটা, এখানে 3x ভাগ 2 আছে, তো এখানেও আমাদের 3x ভাগ 2 চলে আসছে। এখন প্রতিস্থাপন করে দাও, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan 3x ভাগ 2 টোটালের উপর হচ্ছে স্কয়ার ভাগ এটা sin কে লেখা যায় 2 tan 3x ভাগ 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 3x ভাগ 2, তারপরে হচ্ছে আমাদের dx। নিচে লসাগু করো, নিচে এটার সাথে এটা লসাগু করো, আর উপরে যা আছে তাই রাখো। এটা লসাগু করলে কত হবে বলো? 1 প্লাস এটা tan স্কয়ার 3x ভাগ 2, তারপর এটা
প্লাস 2 tan 3x ভাগ 2। এই হর যেটা লসাগু করার পরে যে হর আসবে, মানে এই যে এই হরটা, এটা লাফায়া উপরে যাবে না, এখানে নিচে থাকার কথা, আমরা এটাকে উপরে লিখে ফেলবো। অর্থাৎ এটাকে লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার 3x ভাগ 2 তারপর dx। নিচে খেয়াল করলে দেখতে পাবা a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে নিচে, a প্লাস b হোল স্কয়ার পড়ছে, একটু সাজায় লিখলেই হবে আর কি। তাহলে উপরে এটা দেখো 1 প্লাস tan 3x ভাগ 2 তারপর স্কয়ার। আচ্ছা 1 প্লাস tan স্কয়ার মানে কি লেখা যায়? sec স্কয়ার না? তাহলে এটার বদলে লেখা হচ্ছে sec স্কয়ার 3x ভাগ হচ্ছে 2। এই যে এইটুকুর বদলে এটা লেখা যাচ্ছে। আর নিচে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়, দেখো tan স্কয়ার 3x ভাগ 2, অথবা উল্টা করে লেখো। প্রথমত এটাকে 1 স্কয়ার দাও, তাহলে এটা হচ্ছে আমাদের 1 স্কয়ার, স্কয়ার প্লাস 2 a মানে 1, b মানে এটা tan 3x ভাগ 2 প্লাস হচ্ছে b স্কয়ার, এটা হচ্ছে আমাদের tan 3x ভাগ 2 তার উপর স্কয়ার। দেখো নিচে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝা গেছে? তাহলে এটা কি লেখা যাবে? a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে 1 প্লাস tan 3x ভাগ 2 তার উপরে হচ্ছে স্কয়ার, তারপর sec স্কয়ার 3x ভাগ 2, আর নিচে a প্লাস b হোল স্কয়ার যদি লেখো এটা হবে 1 প্লাস tan 3x ভাগ 2 তারপর স্কয়ার, তারপর ইনটু হচ্ছে আমাদের dx। দেখো কেটে যাচ্ছে, এটা দিয়ে এটা কাটে, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার 3x ভাগ 2 তারপর dx। আমরা এটা কেটে দিলাম, ইন্টিগ্রেশন sec স্কয়ার 3x ভাগ 2 dx। এটা ফলাফল কত হবে? sec স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। এখানে 3/2 না থাকে সমস্যা নাই তো, তাই না? x এর সাথে কিছু থাকলে অসুবিধা নাই। তাহলে sec স্কয়ার মানে হচ্ছে tan x, অর্থাৎ tan 3x ভাগ 2। কিন্তু এটার সাথে যা আছে তা দ্বারা ভাগ দিতে হয়, অর্থাৎ এটা হবে 3 ভাগ 2 তারপর প্লাস c, x এর সাথে যা থাকে তা দ্বারা ভাগ। ওকে, এখন উল্টা যাবে, তাহলে 2 ভাগ 3 tan 3x ভাগ 2 প্লাস হচ্ছে c। ঠিক আছে? আচ্ছা দেখো 7 এর i নাম্বারটা, এটা আমরা দুই ভাবে করতে পারবো। প্রথমত কত আছে? 1 minus tan x divided by 1 plus tan x। এরপরে হচ্ছে dx। তুমি যদি 7 এর এটা টাইপ কোনটার আন্ডারে ছিল? 2 না? টাইপ 2 এর আন্ডারে যদি তুমি এটাকে টাইপ 2 এর আন্ডারে ফেলতে চাও তাহলে একভাবে অ্যাপ্রোচ হবে, আর অন্য আরেকটা ভাবে করা যায়। এখানে বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একাধিক পদ্ধতিতে করলে একাধিক উত্তর আসে, কিন্তু কথা হচ্ছে তুমি যদি হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল বের করো তাহলে সবার উত্তর একই আসবে। ডেফিনেট বুঝো? মানে নির্দিষ্ট মান দিলে, নির্দিষ্ট জগৎ যেটা, বুঝছো? তো তুমি যদি হচ্ছে যে লিমিট দিয়ে দাও তাহলে সবার উত্তর সেম আসবে আবার। কিন্তু এটা যদি এক একজন এক এক অ্যাপ্রোচে যায়, উত্তর এক একজনের এক এক রকম আসতে পারে। তো প্রথমত তুমি যদি হচ্ছে টাইপ 2 এর আন্ডারে ফেলে করতে চাও, tan কে sin cos এ ভাঙো, তাছাড়া আর কি করার এখানে, তাই না? tan কে sin cos এ ভাঙো, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস sin x ভাগ হচ্ছে cos x, আর এটা কত হবে? 1 প্লাস sin x ভাগ cos x তারপরে হচ্ছে আমাদের dx। এবার লসাগু করো, লসাগু করো অথবা cos x দ্বারা লব আর হরকে গুণ করো। দেখো এটা যদি লসাগু নাও এটার সাথে এটা যাবে, এর নিচে থাকবে হচ্ছে cos x,
আবার এটার সাথে এটা যাবে, নিচে থাকবে cos x, cos x আলটিমেটলি কেটে যাবে না? তাহলে ইয়া করো, এমনি গুণ করে লেখো, তাহলে এটা হচ্ছে আমাদের cos x মাইনাস হচ্ছে sin x, আর এটার সাথে এটা নিলে হবে কত? cos x প্লাস sin x, তারপরে হচ্ছে dx। তুমি লক্ষ্য করলে দেখবা হরের ফার্স্ট ডেরিভেটিভ লব, হরের ফার্স্ট ডেরিভেটিভ লব। তুমি এক কাজ করতে পারো, f of x হর ধরতে পারো, তাহলে f of x is equal to cos x প্লাস হচ্ছে sin x, তাহলে f dash x কত আসে? cos x এর কত হবে? মাইনাস sin x, তারপর sin x এর হচ্ছে cos x, অর্থাৎ আমাদের f dash x is equal to cos x minus sin x। তুমি লবকে লিখতে পারো f prime x, যেটা ভাগ হচ্ছে আমাদের f of x, তারপরে হচ্ছে আমাদের dx। এটার উত্তর কত হয় মনে আছে? টাইপ 2, f dash x ভাগ f of x, রুট থাকলে হয় 2 root over f of x, আর রুট মুক্ত থাকলে কি লিখতে হয়? ln f of x। তাহলে লেখো, এটার উত্তর হবে আমাদের ln f of x প্লাস হচ্ছে c। ওকে, ln f of x কত? এখানে যেটা হর ছিল ওইটা cos x প্লাস sin x, তাহলে এটা হবে হচ্ছে আমাদের cos x প্লাস sin x, তারপর প্লাস হচ্ছে c। দেখো উত্তরে এটা রাখছে নাকি অন্য কোনোটা রাখছে? এটা রাখার কথা। এটা রাখছে। আচ্ছা, এটা যদি কেউ অন্যভাবে আগায়, তোমরা ত্রিকোণমিতিতে না এরকম একটা ফরম্যাট দেখছিলাম, যখন ত্রিকোণমিতি করতে এরকম একটা ফরম্যাটের ম্যাথ ছিল না? এরকম ছিল না, ওখানে ছিল হচ্ছে cos x minus sin x, তারপর cos x plus sin x, cos দ্বারা ভাগ করে নিলে লিখতো, তারপর tan আসতো, tan আসার পর কি করতে? মনে নাই? এই 1 এর পরিবর্তে নিতে হচ্ছে tan 45 ডিগ্রি, আর এর সাথে যে 1 আছে আর একটা, ওর বদল নিতে হচ্ছে কত? tan 45 ডিগ্রি। তাহলে ওইটা একটু করে দেখো তো, এই 1 এর পরিবর্তে লেখা যাবে হচ্ছে tan 45 ডিগ্রি, অর্থাৎ পাই ভাগ 4 মাইনাস হচ্ছে আমাদের tan x, আর নিচে এই 1 কে 1 ই রাখবো, আর এর সাথে যে 1 আছে ওইটার পরিবর্তে কি লিখবো? tan পাই ভাগ 4 দিব এবং tan x দিব, তারপরে হচ্ছে আমাদের dx। বুঝছো? এখানকার 1 এর পরিবর্তে tan পাই ভাগ 4, আর এর সাথে যে 1 আছে ওইটার পরিবর্তে tan পাই ভাগ 4, সূত্র পড়ে গেছে দেখো, এটা tan a minus tan b, 1 plus tan a tan b, ফলাফল কত হবে? এটা হবে হচ্ছে tan a minus b, a minus b মানে কি? পাই ভাগ 4 মাইনাস হচ্ছে x, তারপর হচ্ছে আমাদের dx। বলো tan x এর ইন্টিগ্রেশন কি হয়? tan x এর ইন্টিগ্রেশন কি হয়? sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x plus tan x, আর tan x এর হচ্ছে ln sec x। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ln sec x। ঠিক আছে, তাহলে এটা আসছে ln sec x, x মানে হচ্ছে আমাদের পাই ভাগ 4 মাইনাস x। আচ্ছা, অঙ্ক কি কমপ্লিট? কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ বলো, যাকে x ধরছিলাম ওইটা কি x? পাই ভাগ 4 মাইনাস x। এই অবস্থা থাকলে কি করার নিয়ম? x প্লাস b তে থাকলে x এর সাথে যা থাকে তা দ্বারা ভাগ, x এর সাথে কত আছে আমাদের? মাইনাস 1। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে, তারপর প্লাস c। বুঝছো? তারপরে মাইনাসটা তুমি সামনে রাখতে পারো, তাহলে মাইনাস লন sec পাই ভাগ 4
মাইনাস এক্স, তারপরে মডুলাস, তারপর প্লাস হচ্ছে সি। শোনো, এই যে মাইনাসটা না খুব অবহেলিত অবস্থাতে থাকে, এটা দ্বারা ভাগ করার কথা মনে থাকে না, বুঝছো? সো এটাও একটু খেয়াল রাখো, মাইনাস দ্বারা ভাগ করার কথা মনে থাকে না। আচ্ছা, আমরা মনে হয় কত পর্যন্ত পৌঁছাইছি? 15 পর্যন্ত, তাই না?